নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। তো চলো আজকে সবার জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই নতুন রেসিপির নাম হচ্ছে আম পান্না শরবত। ছোট থেকে বড় কে না ভালোবাসে খেতে, সকলের কাছে আমাদের অত্যন্ত প্রিয় এবং সুস্বাদু একটা শরবত হচ্ছে এই আম পান্না শরবত। তো আজকে তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যাক আম পান্না শরবত। প্রথমেই দেখো আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এই দুটো কাঁচা আমের বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে আমরা গ্যাসের ওভেনে ভালো করে পুড়িয়ে নেব। এই যে দেখো, পুড়িয়ে নেওয়ার পর গ্যাস থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে পোড়া খোসা ছাড়িয়ে ভেতরের যে পাল্পটা থাকবে সেটা আমরা একটা পাত্রে রেখে নেব। অনেক সময় দেখবে যে পাল্পটা না একটু গোটা গোটা মতো থেকে যায়, ভালো করে মিহি হয় না। তার জন্য আমরা কী করবো, আমি যেটা করি সাধারণত মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আবার মিক্স করে নিই, তাতে চলো শরবতটা বানিয়ে নেওয়া যায়। প্রথমেই একটা গ্লাসে পরিমাণ মতো চিনি, বিট নুন দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে তাতে আমি কিছুটা আমের যে পাল্প বের করেছিলাম সেটা দিয়ে দিলাম, বিট লবণ, ভাজা মশলা আর কাগজি লেবুর রস, আর বাড়ির তৈরি পুদিনা পাতা দিয়ে দিলাম। এই যে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, ঠান্ডা জল দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত। তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আর দেরি কেন, তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করো, বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা।